আমরা অনেকেই আছি যারা কিনা সঠিকভাবে বা সঠিক সূত্র ব্যবহার করে কিভাবে একটি ব্লাউজ কাটিং করতে হয় আমরা কিন্তু অনেকেই জানি না। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে কিছু সূত্র শেয়ার করব, যে সূত্রগুলো ফলো করলে আপনারা খুব সহজে একটি ব্লাউজ কাটিং শিখে নিতে পারবেন। তো সবার প্রথমে আমি স্ক্রিনে মেজারমেন্টটা দিয়ে দিয়েছি। তো স্ক্রিনে মেজারমেন্টটা দেখে নিন আপনারা। তো এখানে আমাদের মোট কাপড় রয়েছে 1 গজ। তো 1 গজ কাপড়ের কীভাবে 40 ইঞ্চি বডির ব্লাউজ কাটিং করতে হয় আমি সেটাই দেখাচ্ছি। তো প্রথমে আমাদের এই কাপড়টাকে ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। তো আমরা এই কাপড়টা ঠিক এইভাবে ভাঁজ করে নেওয়ার পর এইদিকে আমাদের মোট 10.5 ইঞ্চি নিতে হবে। 40 ইঞ্চি বডির জন্য আমাদের মোট 10.5 ইঞ্চি নিতে হবে। তো আমি এগুলো মেজারমেন্টগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথমে আমরা এইখানে একটা মার্জিন দিয়ে দিব নিচের সেলাইয়ের ভাঙাটা। তো এরপর আমাদের যে লম্বাটা ছিল 15 ইঞ্চি, তো আমরা এখান থেকে 15.5 ইঞ্চি নিব, হাফ ইঞ্চি ব্যালেন্স নেব। ব্লাউজটির পুট নিব আমরা 13 ইঞ্চি, তাহলে আমাদের এইখান থেকে টিকবে 12 ইঞ্চি বা 12.5 ইঞ্চি। তো এদিকে আমরা 6.5 ইঞ্চি করে নিয়ে নিব। তো 6.5 ইঞ্চি নেওয়ার পর আমি এইখান থেকে পুটের মার্জিনটা দিয়ে দিব। মোটা মানুষের 40 ইঞ্চি বডির জন্য মুহুরি নিতে পারবো আমরা 6.5 থেকে 7 ইঞ্চি পর্যন্ত। তো এটা মূলত মোটা মানুষের ক্ষেত্রে। তো এরপর আমাদের এখান থেকে বডিটা নিতে হবে। আমাদের এই পাটটা কিন্তু 10.5 ইঞ্চি নেওয়া আছে, তাহলে আমি এইখান থেকে 40কে 4 ভাগ করে আমরা এখান থেকে 1 ভাগ নিয়ে নিলাম। ঠিক সেমভাবে 36 ইঞ্চি কোমরের জন্য আমরা এইখান থেকে 4 ভাগ করে 1 ভাগ নিয়ে নিব আমরা। তো এইখান থেকে আমরা 1 ভাগ নিয়ে নিলাম এবং 1 ইঞ্চি কাপড় আমরা এইখান থেকে ব্যালেন্স রেখেছি এবং নিচের দিকে আমরা 1 ইঞ্চি কাপড় আমরা ব্যালেন্স রেখেছি কোমরের এইখানে, এবং বডির এইখানে আমরা রেখেছি হাফ ইঞ্চি, কারণ আমরা এইখান থেকে 10.5 ইঞ্চি কাপড় কিন্তু নিয়েছি। তো আমি এখানে এখন এই মার্জিনটা দিয়ে দিচ্ছি, বডির মার্জিনটা। তো এইখানে আমরা 10.5 ইঞ্চির মার্জিনটা আমরা দিয়ে দিলাম এবং এইখানে পুটের মার্জিনটা দিয়ে দিলাম 7 ইঞ্চির মার্জিন বা 6.5 ইঞ্চির মার্জিন, আপনারা যে কোনো একটা নিতে পারবেন মোটা মানুষের ক্ষেত্রে। এবং এইখান থেকে সাইডের আমরা দুইটা মার্জিন দেবো, একটা হচ্ছে সেলাই এবং একটা হচ্ছে আমাদের কাটিংয়ের মার্জিন। তো এই কয়েকটা বিষয় যদি আপনারা ফলো করেন বা এই কয়েকটা বিষয় যদি আপনারা মেনটেন করে যদি ব্লাউজের মেজারমেন্টটা বের করেন, তাহলে কিন্তু আপনার ব্লাউজটা সঠিক মেজারমেন্টটা বের হয়ে যাবে। তো আমি আবার গলার মেজারমেন্টটা দেখাচ্ছি। আমি এদিকে গলার লম্বাটা নিব 7 ইঞ্চি। তো গলার লম্বাটা নিচ্ছি আমরা 7 ইঞ্চি পিছনের গলাটা, এবং আমরা গলার যে চওড়াটা নেব এদিকে নেব 2.5 থেকে 3 ইঞ্চি পর্যন্ত। 3 ইঞ্চির 2 সুত কম আমরা গলার চওড়াটা নিব। এখানেও আমরা 3 ইঞ্চির 2 সুত কম নিতে পারবো। তো নেওয়ার পর আমাদের এইখানে মার্জিনটা টেনে দিতে হবে। তো এটা আমি প্রথমেই কিন্তু ব্লাউজের আমরা জানি প্রথমে পিছনের পার্ট কাটিং করতে হয়, তারপরে সামনের পার্টটা কাটিং করতে হয়। তো এই হচ্ছে আমাদের পিছনের পার্টের সঠিক মেজারমেন্টগুলো। এরপর আমাদের এইখানে পুটের এইখানে আমাদের হাফ ইঞ্চি আপ ডাউন করে নিতে হবে। এটা সব ব্লাউজের ক্ষেত্রেই, যে কোনো বডির ক্ষেত্রেই আপনারা আপ ডাউন করে নেবেন হাফ ইঞ্চি। তো এরপর আমরা এইখান থেকে শেপগুলো ব্যবহার করব। তো প্রথমে আমরা মহড়া শেপটা ব্যবহার করতেছি এবং এইখানে 7 ইঞ্চি গলা, পিছনের গলা শেপটাও আমরা সাথে সাথে দিয়ে দিব, কারণ এই মার্জিনগুলো দিলে আমাদের কি হবে, আমরা যারা নতুন আছি তাদের জন্য কাটিং করতে সুবিধা হবে বা খুবই ইজি হবে। তো এইখান থেকে 4 ইঞ্চির থেকে আমরা এইখানে একটা টিকিন ব্যবহার করব পিছনের পাটে। তো পিছনের পাটে আমরা এই মিডল থেকে 4 ইঞ্চি আমরা 2টা টিকিন ব্যবহার করব। তো দেখেন আমি একটা এখানে টিকিন দিয়ে দিলাম। সেমভাবে আপনার অপোজিট সাইডে সেম টিকিনটা দিয়ে দিবেন। সো এখন আমি দেখাচ্ছি কিভাবে ব্লাউজটা কাটিং করতে হয়। তো আমরা এইখান থেকে 7 ইঞ্চির থেকে আমরা কাটিংটা করব। 7 ইঞ্চির যে গলাটা রয়েছে এই গলার থেকে আমরা কাটিংটা শুরু করে দিয়েছি, এবং এইখানে যে আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ব্যালেন্স নিয়েছি, এই কাপড়টা আমাদের ব্যালেন্স রাখতেই হবে, আপ ডাউন করতেই হবে। তো এই হচ্ছে আমাদের ব্লাউজের ব্যাক সাইড বা পিছন সাইডের অংশ আমরা কাটিং করে ফেললাম। তো এখন দেখাচ্ছি কিভাবে সামনের অংশটা কাটিং করতে হয়। তো সামনের অংশটা কাটিং করা খুবই ইজি। সেমভাবে আমাদের ঠিক আগে যেভাবে কাপড়টা বিছানো ছিল ঠিক সেমভাবে আমাদের কাপড়টা বিছাতে হবে, শুধু এইখানে আমাদের 1 ইঞ্চি কাপড় ব্যালেন্স নিতে হবে। আগে ছিল 10.5 ইঞ্চি, এবার আমরা নিব 11 ইঞ্চি। তো এইখানে আমরা 11 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম।
11 ইঞ্চি কাপড় নেওয়ার পর এইখানে আমাদের এই কাপড়টা ব্যালেন্স রাখতে হবে। তো আমাদের সামনের পার্টটা কিন্তু রয়েছে ফুল 10.5 ইঞ্চি, আমরা পিছনেরটা নিব 11 ইঞ্চি। তো এইখানে আমরা পিছনের একটা মার্জিন দিব, পিছনে আমরা 1/2 ইঞ্চি কাপড় বেশি রাখবো এবং সাইড দিয়ে আমরা টিকিন ব্যবহার করার কারণে আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা ব্যালেন্স রাখবো। এবং এইখানে বডির এই মেজারমেন্টটাও সঠিক রাখতে হবে। পিছনের গলা থেকে সামনের গলাটা আমরা একটু ছোট করব, তাহলে আমাদের পিছনের গলাটা ছিল 7 ইঞ্চি, এখানে আমরা 5 ইঞ্চি নিচ্ছি। তো আমি এখান থেকে 5 ইঞ্চির একটা মার্জিন দিয়ে দিলাম। তো আমি মূলত সামনের গলাটা করতেছি ছোট, কারণ পিছনের গলাটা আমরা লং করেছি, অনেকেই লং পছন্দ করেন। তো দেখেন আমার পিছনেরটা রয়েছে 7 ইঞ্চি এবং সামনেরটা নিয়েছি আমি 5 ইঞ্চি। তো এবার এইখান থেকে আমি সামনের গলার শেপটাও আমি দিয়ে দিব, চাইলে আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন। তো এরপর আমি এখান থেকে মহড়ার থেকে কাটিংটা করে দেখাচ্ছি, গলাটা আমি একটু পরে কাটিং করে দেখাচ্ছি। তো এখানে আমরা ব্যালেন্স কাপড়টা রাখবো অবশ্যই। তো এরপর আমাদের নিচের সাইডের কাপড়টাও কেটে নিতে হবে প্লেন করে। এবার আমাদের এইখান থেকে টেকিন 4 ইঞ্চি পরিমাণ একটা টেকিন ব্যবহার করতে হবে। তো এটা সব ব্লাউজের ক্ষেত্রেই। এবং এইখানে আমরা 5 ইঞ্চির যে গলাটা নিয়েছি, এই 5 ইঞ্চির থেকে আমরা শেপটা ওঠাবো। তো আমাদের পিছনের গলাটা হলো বড় এবং সামনের গলাটা হলো ছোট। সচরাচর অনেক মা বোনরা এই পিছনের গলাটা অনেক বড় ব্যবহার করে থাকে। তো এবার আমাদের সামনের পাটের একটু তালপাট কেটে নিতে হবে 3 ইঞ্চির মতো। তো আমি সামনের পাটের একটু তালপাট কেটে নিলাম 3 ইঞ্চির মতো। এরপর এখানে একটা টিক চিহ্ন ব্যবহার করতে পারি আমরা। এখন 40 ইঞ্চি ব্লাউজের শেপটা কিভাবে নেবেন আমি দেখাচ্ছি। এইখানে এটা 9 থেকে 9.5 ইঞ্চির ভিতরে আপনারা রাখতে পারেন, এটা সব ক্ষেত্রেই এটা লংয়ের উপরে ডিপেন্ড করে। এবং এইদিকে আমরা নিব 3 ইঞ্চির 2 সুত কম, আমরা 3 ইঞ্চির 2 সুত কম নিয়ে নিলাম এইখানে। তো এইখানে নেওয়ার পর মার্জিনটা দিয়ে দিব আমরা এখানে। তো অবশ্যই মার্জিনগুলো দিলে আমাদের সেলাই করতে একটু সুবিধা হবে। আমরা এই মার্জিনে আমরা সেলাইগুলো করব। এখন এদিকেও আমি 3 ইঞ্চি ভিতরে এটা নিতে পারি এই শেপটা। আমাদের যে ঘাড়ের এইদিকে যে শেপটা থাকে হাতার এইখানে, এটা আমরা 3.5 ইঞ্চির মতো নিয়ে নিব। তো এখানে আমার মার্জিনটা দেওয়া হয়ে গেছে। তো অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই এই মার্জিনগুলো দিয়ে নেবেন, এতে করে আপনাদের কাজের সুবিধা হবে বা কাজের বেনিফিট হবে। এদিকে নিব আমরা 4.5 ইঞ্চি। তো এখানে 4.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো আমি মার্জিনগুলো একটু সাথে সাথেই দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, কারণ পরে দিলে অনেকের সমস্যা বা প্রবলেম হয়। তো এরপর আমাদের এখান থেকে 4 ইঞ্চি মিডিলে আমাদের আরেকটা নিচের কোমরের যে নিচ থেকে পেটের যে উপরে যে টিকিনটা থাকে সেটা আমরা নিয়ে নিব, 4 নাম্বার টিকিনটা। তো এইখানে আমরা মিডিলে টিকিনটা নিয়ে নিচ্ছি। তো এটা আপনারা মিডিলে নিয়ে নেবেন। তো এই হচ্ছে আমাদের কাটিং শেষ। তো এবার আমি হাতাটা কাটিং করে দেখাচ্ছি। তো ব্লাউজ কাটিং করা খুবই কিন্তু ইজি, যদি খালি আপনি কিছু সূত্র যদি মনে রাখতে পারেন। তো প্রথমে আমি কাপড়টা এদিকে একটা লম্বালম্বি মার্জিন দিয়ে দিব এবং হাতার লম্বাটা নিব আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চির এইখানে আমি একটা মার্জিন দিব এবং 1 ইঞ্চি কাপড় আমি এখানে ব্যালেন্স রাখবো। রাখার পর আমাদের কাপড়টা ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে 4টা। আমি 2টা হাতে একবারে কাটিং করে দেখাচ্ছি। এরপর আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, আমাদের 40 ইঞ্চি বডির হাতার মুহুরি নিতে হবে আমাদের 8 ইঞ্চি এবং হাতার মুখ নিতে হবে আমাদের 6.5 ইঞ্চি বা 6 ইঞ্চি। আমি এইখান থেকে হাতার মুহুরি নিয়েছি 8 ইঞ্চি এবং এদিকে শেপ ব্যবহার করার কারণে আমি এখান থেকে 2.5 থেকে 3 ইঞ্চি নিয়ে নেব। তো 2.5 থেকে 3 ইঞ্চির একটি মার্জিন আমি এখান থেকে শেপটা দিয়ে দিব এখন। তো এই শেপটা যদি ছোট বড় হয় তাহলে কিন্তু আপনার হাতাটা এবং বডির সাথে কিন্তু অ্যাডজাস্ট হবে না। তো এর জন্য অবশ্যই বি কেয়ারফুল। তো এবার এখান থেকে আমি মার্জিনগুলো দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের হাতার মেজারমেন্ট। তো আমি এখানে কাটিং করে দেখাচ্ছি। তো খুব ইজিভাবে কিন্তু আপনারা হাতাটাও কিন্তু কাটিং করে নিতে পারবেন বডির যে মহড়া বা বডির যে মুহুরি আছে সেই অনুযায়ী। তো
এই হচ্ছে আমাদের ভাঙাটা এবং এইখানে আমি এটা কেটে নিচ্ছি কাপড়টা। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই হাতাটাও কিন্তু কাটিং করে ফেলতে পারবেন। তো এই হচ্ছে আমাদের হাতাটা। তো এইখানে আমাদের হাতার লংটা আছে 6 ইঞ্চি, হাতার মুখটা আছে 6.5 ইঞ্চি এবং মুহুরিটা রয়েছে আমাদের 8 ইঞ্চি। তো এই হচ্ছে আমাদের মেজারমেন্টটা। আমরা এই মার্জিনটার উপর দিয়ে আমরা সেলাইটা ব্যবহার করব। তো সেলাইয়ের সময় আপনারা অবশ্যই দেখে নেবেন আপনার মেজারমেন্টগুলো ঠিক আছে কি না। তো এই হচ্ছে আমাদের ব্লাউজ কাটিং। তো আমি খুব সহজ কিছু মেথড আপনাদের সাথে শেয়ার করলাম। যারা ভিডিওটি লং টাইম ধরে দেখেছেন তারা বুঝতে পেরেছেন এবং আশা করছি এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না 40 ইঞ্চি বডির ব্লাউজ কাটিং করার ক্ষেত্রে। তো ভিডিওটি যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর নিচে দেখবেন একটি লাল সাবস্ক্রাইব বাটন আছে, অবশ্যই সেই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশের যে একটা ঘন্টা আইকন আছে সেটা অলে প্রেস করে রাখবেন।